আচ্ছা আসিয়া কি ও ছোট না বড়? এইমাত্র না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাগুরার আসিয়া। কিভাবে কখন তিনি মারা গেলেন এবং কি শেষ মুহূর্তে তার সাথে কি ঘটেছিল যা জানলে আপনি অবাক হবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে করে হিট্টু শেখের মতো অমানুষদের কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় আনা যায়। আসিয়া আজ কটা দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন হসপিটালে। অবশেষে যেন না ফেরার দেশেই পাড়ি জমাতে হলো এই ছোট্ট বাচ্চাটিকে। মূলত আজকে বৃহস্পতিবার বেলা 1টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ সাংবাদিকদের এই তথ্যই নিশ্চিত করেছেন। কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ সকালবেলা 2 দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পরও তার হৃৎপিণ্ড ফিরে আসে একবার, কিন্তু বেলা 12টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃৎপিণ্ড আর ফিরে আসেনি। বেলা 1টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত না জানা গেলেও তিনি যে মারা গেছেন এটা নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ। এদিকে তার মৃত্যুতে যেন তার পরিবারের মধ্যে গভীর শোকের মাতব তৈরি হয়েছে। কান্নায় ভেঙে পড়ছে পুরো গ্রামবাসী। তার কারণ আসিয়ার জন্য বাংলাদেশের মানুষের কার মন কাঁদেনি। ছোট্ট একটি বাচ্চা দুনিয়ার কিছু বুঝে ওঠার আগেই তাকে না ফেরার দেশে পাড়ি জমাতে হলো, তাও আবার অমানুষের হাতে নির্যাতিত হয়ে। আসিয়ার মৃত্যুতে গভীর শোকের মাতব তৈরি হয়েছে তাদের পুরো পরিবারের মধ্যে। ঠিক তেমনই পুরো বাংলাদেশের মানুষের যেন স্তব্ধ হয়ে গেছে, কোনোভাবেই মেনে নিতে পারছে না আসিয়ার মৃত্যু। ভিউয়ার্স, আসিয়ার সাথে যারা এই অমানবিক কর্মকাণ্ড করেছে তাদেরকে কি এমন শাস্তি এখনই দেওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এটা আমরা জনগণ যদি জানতে পারতাম প্রথমে এলাকার মধ্যেই খাই নিতাম, আমরা তাকে জায়গায় মেরে ফেলতাম। কোনো আইন আমাদের দেখার কাজ ছিল